হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো মাটন চম্পারন। মাটন চম্পারন বানাতে যা যা লাগে সেগুলো উপকরণগুলো তোমাদের দেখাবো। দেখি আমি করব জিনিসটা। আমি তাই এখন খালি কড়াইতে একটু শুকনো লঙ্কা আর তেজপাতা একটু ফ্রাই করে নিচ্ছি। এইবারে এই মশলাগুলো দিয়ে দিলাম, এগুলো খালি কড়াইতে একটু তেলে নেব। এর মধ্যে অনেক কিছু আছে, এর মধ্যে গোটা ধনে আছে, গোটা জিরে আছে, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ, তারপরে হচ্ছে কাসুরি মেথি, তারপরে হচ্ছে জয়ত্রী, জায়ফল, অনেক কিছুই রয়েছে এর মধ্যে। তাই এই মশলাটা একটু জোয়ান আছে, রাঁধুনি আছে, এই মশলাটাকে খালি কড়াইতে একটুখানি তেলে নিচ্ছি। এবার একসঙ্গে সব মশলাগুলো মিক্সির বাটিতে ঢেলে দিলাম মশলাটা। এবার এটাকে গুঁড়ো করে নেব। তো আমার মশলাটা হয়ে গেল। মেন এই মশলাটা দিয়েই আর কি মটনটা ম্যারিনেট করব। এই মশলাটা দিয়ে সেন্টটাও খুব ভালো হবে। এরকমভাবে হাতে তৈরি করে নিতে হয় মটন চম্পারন করতে গেলে। মাটনটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে এটাকে এই ননস্টিকের এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে ম্যারিনেট করে এর মধ্যেই বসিয়ে দেবো। টক দইটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান টক দই না দিলেও হবে, অসুবিধা নেই। টক দইটা দিয়ে দেওয়া হচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, আর দিস না, রেখে দে, অনেকটা হয়ে গেল। টক দই দিয়ে দিচ্ছি। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো 2 চামচ। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার নুন দেব। দিলাম। হলুদ, দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর মনে হয় লাগবে না পেঁয়াজ, না অনেকটা হয়ে গেছে। পেঁয়াজ কুচি, গোলমরিচের গুঁড়ো একটু দিচ্ছি, দেওয়া হয়েছে গোলমরিচ, তা গোটা গোলমরিচ দেওয়া হয়েছে, তাও দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সানরাইজের। সব রকমের মশলাটা যেটা গুঁড়ো করা হয়েছে ভেজে নিয়ে সেটা দিয়ে দিলাম। মটন চম্পারনে এই মশলাটাই মেন আসল, দিয়ে দিলাম। না, এটা শুকিয়ে গেছে। এবার গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা এলাচ 4টে দিয়ে দিলাম। গোটা রসুন দিয়ে দিলাম, গোটা রসুন একটা দিয়ে দিলাম, খেতে খুব ভালো লাগবে। এবার সর্ষের তেল, ফরচুনের কাচিঘানি সর্ষের তেল দিয়ে দিলাম ম্যারিনেটের জন্য। দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করব। করছি। খেতে খুব টেস্ট হবে। ম্যারিনেটের ওপরে খাসির মাংস ভালো করে ম্যারিনেট করতে হয়, ম্যারিনেটের ওপরে খেতে টেস্ট হয়। ভালো করে ম্যারিনেট করছি। এই দাঁড়া, যাচ্ছে রাজা, ছেলে আবার ডাকছে। ভালো করে ম্যারিনেট করছি। তুই নিচেটা চালা, আমি আসছি। করবো তত খেতে ভালো হবে।
আমি অন্যদিন শর্ট ভিডিও দিই, আজকে লং ভিডিও দিচ্ছি, যেহেতু আজকে মটন চম্পারন দেখাচ্ছি। তোমরাও দেখে নাও কীভাবে করতে। এটা মাটির হাঁড়ি হলে বেশি ভালো হয়। আমার যেহেতু মাটির হাঁড়ি নেই, মাটির উনুনও নেই, সেই জন্য আমি ননস্টিকের হাঁড়িতে এটা করছি। হয়ে গেল মাখানো। মাখানো হয়ে গেলে এবার এটা চাপা দিয়ে রেখে দেবো। এটা একটু বারে বারে একটুখানি এরকম এরকম করে একটু নাড়িয়ে দেবো, যেহেতু এটা ঢাকা ভেতরে খুন্তি দিয়ে নাড়ানো যাবে না, ভাপে বসিয়ে দিয়েছি মাংসটা, ওই জন্য বারে বারে একটু নাড়িয়ে দিলে ভালো হবে। এটা ভাবে ভাবে মাংসর জলে, মশলার জলেই সেদ্ধ হয়ে যাবে। একটু খুলে দেখি কি অবস্থা এটা। হয়ে এসছে, হাফ হয়েছে। অ্যাকচুয়ালি খুলে না দেখলেও হতো, কিন্তু তারপরেও একটু দেখলাম কি অবস্থায় আছে। রসুনটাও মনে হয় সেদ্ধ হয়ে এসছে। একটু ধনে পাতা কুচি দিয়ে দিই। ধনে পাতা কুচি মাংসটা ম্যারিনেট করার সময় দিলেও হবে। ঢাকাটা দিয়ে দিই, আস্তে আস্তে ভাবে ভাবে হচ্ছে হোক। এটা দুটো। এবার ঢাকাটা খুলি, দেখি মনে হচ্ছে হয়ে গেছে মাংসটা। হ্যাঁ, পুরো রেডি, পুরো হয়ে গেছে। এবার খেয়ে দেখবো। দেখে তো মনে হচ্ছে খুব টেস্ট হয়েছে। সব হয়ে গেছে, খেয়ে দেখবো। আর এই মাংসটা নিলাম, রসুনটা নিলাম, রসুনটা গলে গেছে। এই মাংসটা ভাঙলাম, একটু রসুনটা নিলাম, আর একটু মাংস নিই। এবার একটু ব্যাক ক্যামেরা কর। এবার একটু মুখে দিয়ে দেখি। ফাটাফাটি, খুব টেস্ট হয়েছে। তোমরাও এভাবে মটন চম্পারন করো, খাও। কেমন হলো আমাকে একটু জানিও। দারুণ, আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। টাটা।